করতে পারেন। আমরা একটা সংগঠন, আমরা মূল দিন থেকেই আমাদের অগ্রাধিকার দুটো ছিল, প্রথমে শহীদ পরিবার, এরপরে আহত ভাই বোন। আমরা শুধু ঢাকা না, সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়ান, আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা দেখব। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী গিয়েছে। তারা যে বিশাল কোনো উপকার আপনাদের করতে পেরেছে তা না, বরঞ্চ আমরা আপনাদের পাশে গিয়ে কৃতজ্ঞ হয়েছি, ধন্য হয়েছি, যেতে পেরেছি, দোয়া চাইতে পেরেছি। এটা আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ করে দিয়েছেন। একজন শহীদের বাড়িতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের প্রায় 14 দিন। তারা কাউকে এলাও করছে না। এরপরে তারা এলাও করলো, আমরা গেলাম। যাওয়ার পরে তারা বলল যে এই ব্যাপারে আসা আপনাদেরটাই প্রথম, আপনাদেরটাই শেষ, আমরা আর কাউকে এলাও করব না। কেন আমাদেরকে এলাও করলেন? বললো যে আমরা বহু বিচার বিবেচনা করে দেখেছি যে আপনারা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আসলেই আল্লাহর জন্য আপনারা ছুটাছুটি করছেন। আমরা এও বিচার করে দেখেছি যে আপনারা ছাড়া আর কেউ এই ব্যাপারে কোনো দায়িত্ব নেয়নি, সরকারও না। তাই আপনাদেরকে আমরা আহ্বান জানালাম। আমরা সবগুলা শহীদ পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানবিক দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করেছি কিছু করার, কিন্তু এই পরিবারটি আমাদেরকে বলল যে আমরা এই ধরনের কিছু নিব না কারো কাছ থেকে। বলল যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার অ্যাকাউন্টে সে 24 লক্ষ টাকা রেখে গেছে। সে একজন ছাত্র, আউটসোর্সিং করতো, এই টাকা সে জমিয়েছে। তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী দুইজন ইনশাল্লাহ আগামীকালকেই আমরা উমরায় যাচ্ছি। আমাদের প্রয়োজন নাই টাকার। এই টাকা দিয়ে যারা কষ্টে আছে তাদেরকে আপনারা সহযোগিতা করেন। তাদের এই আচরণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। ছেলেটার নামও মুগ্ধ। আল্লাহু আকবার। আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম। এটাও ঠিক যে আমাদের আগে কেউ যায়নি। সেখানে যাওয়ার পরে তার মা বাপের মুখ দেখার সুযোগ আমাদের হয়েছে। একটা অতি গরিব ফ্যামিলি, একটাই সন্তান তাদের উচ্চশিক্ষার একটু সুযোগ পেয়েছিল। বাকি কেউ, আমার ধারণা, আমি জিজ্ঞেস করি না এই লজ্জায়, তাদের অবস্থা দেখে মনে হয়েছে কেউ এসএসসি পাস করে নাই, এর নিচে সবার অবস্থা। সেই ছেলেটা গোটা দুনিয়াকে কাঁপায়ে দিল, সাহসিকতার সাথে ডানা মেলে দিল আর বুক পেতে দিল। সে আশা করেছিল যে তার দেশের পুলিশ অন্তত তার বুকে গুলি মারবে না, কিন্তু একটা, দুইটা, তিনটা মারল, মেরে শেষ করে দিল ছেলেটাকে। এই ছেলের জন্য জাতি গর্বিত এবং আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা এই ধরনের ছেলে, এই ধরনের মেয়ে বেশি বেশি করে আমাদের মাদের গর্বে জন্মদান করুন, দোয়া করি। এই বীরই আমাদের দরকার বেশি বেশি করে। এই পরিবার এখন জাতীয় সম্পদ। যত শহীদ পরিবার সবগুলা জাতীয় সম্পদ। কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন, আমরা কিচ্ছু বলবো না এই ব্যাপারে। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য, আর আমরা তাদের কাছে ঋণী। এটা যেন সবসময় আমাদের মনে থাকে।